গাড়ির আমরা বডি তৈরি করি, গাড়ির ভিতরে ওয়ারিং টানতে হয় সিলিংয়ের ভিতর দিয়া। ওয়ারিং টাইনা আমাদের রুম লাইট, ফ্যান, রিডিং লাইট, হেডলাইট, ব্যাকলাইট এগুলোর কানেকশন ওয়ারিং মিস্ত্রি দেয়। এসি থাকলে এসির আবার আলাদা ওয়ারিংয়ের কাজ আছে, সেটাও ওয়ারিং মিস্ত্রি করে, সে কাজও ওয়ারিং মিস্ত্রি। ইঞ্জিনের সাথে ওয়ারিং মিস্ত্রির কোনো কানেকশন নেই। ওরা তো ওই যে আপনার ওই মেন দিয়া আর্থিং দিয়া ওই করে, ওই ইঞ্জিনের সাথে ওই আপনার ওটা সেটিং করাই থাকে। ওটা ওয়ারিং মিস্ত্রি করে না কিছু, ওটা ওকেই থাকে। ওরা খালি জাস্ট বডির ওয়ারিংটা তৈরি করে। ওয়ারিং মিস্ত্রি ওয়ারিংয়ের কোনো প্রবলেম দিলে ওদের লাগে, যেমন হেডলাইট জ্বলতেছে না, ব্যাকলাইট জ্বলতেছে না, কিংবা ওই ব্যাটারি থেকে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, এগুলো করতে এগুলো ওয়ারিং মিস্ত্রি লাগে। চোখে পড়ে না কিন্তু কাজ গুরুত্বপূর্ণ। ওই 2 জন 3 জন এরকম ওয়ারিংয়ের কাজে বেশি লোক লাগে না, 2 থেকে 3 মিস্ত্রি 2টা হেল্পার এনাম আর লাগে না। যেমন চেচিসটা আমরা ঢুকাই তখন ওই যে আপনার ব্যাটারির লাইনগুলো খোলানোর জন্য, আবার ওই যে আমরা মিটার বোর্ডে যে একটা ওয়ারিং থাকে, ওয়ারিংটা খুলে রাখার জন্য ওদের ডাকি। ওরা খুলে দিয়ে গেলে আমরা বডি তৈরি করি। যখন স্ট্রাকচার দাঁড়ায় যায় তখন ওরা ভিতরে ওয়ারিংগুলো টানার জন্য ওদের আবার ডাকতে হয়। আবার গাড়িটা বেরোনোর সময় ওদের অনেক কাজ থাকে, ফ্যান লাগায়, রিডিং লাইট লাগায়, পিসের ব্যাকলাইট, হেডলাইট এগুলো লাগায়, লাইনগুলো ওকে করে দেয়, জ্বালা টালায় স্টার্ট দিয়ে গাড়ি ওকে করে। ভুল হলে দেখা যায় গাড়িতে ওয়ারিং জ্বলে যায়, ওই একটা লাইট জ্বলে না কিংবা ব্যাকলাইট জ্বলতেছে না, ওটা ভুল হলে এই সমস্ত কাজ হয় আর কি। এমনও কত সময় আছে ওয়ারিং জ্বলে গাড়ির ভিতরে আগুনও লেগে যায়, এরকমও ঘটনা ঘটছে। ওয়ারিং শর্ট হয়ে গাড়িতে আগুন লেগে গেছে, এরকম কাজও হয়। অভিজ্ঞ লোক ছাড়া ওয়ারিংয়ের কাজ করানো যাবে না, 100% অভিজ্ঞ লোক লাগবে। রাস্তাঘাটে তেমন সমস্যা হয় না ওয়ারিংয়ের। ওই দেখা যায় একটা লাইট জ্বলতেছে না, লাইট কাটা গেছে, ওই হেল্পার ড্রাইভার একটা লাইট কিনা রাস্তার থেকে রানিং একটা ওয়ারিং ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে লাগা নিতে পারে, সমস্যা হয় না। বডি মিস্ত্রি না লাগে কিন্তু ওয়ারিং মিস্ত্রি ছাড়া গাড়ি স্টার্ট হবে না, স্টার্ট সম্ভবই না। আপনি ফিউজ করতে পারে অনেক প্রবলেম আছে। আপনি ফিউজ করতে পারেন, রিলি আছে, কাট আউট আছে, ধরেন ওয়ারিং এটা আর্থিংয়ের সমস্যা হইতে পারে, সুইচের সমস্যা হইতে পারে, সমস্যা শেষ নেই। মানে অনেক কিছু আছে। আপনার ডায়নামো ব্যাটারি চার্জারের সিস্টেম আছে, আপনার সেলফ স্টার আছে, আপনার মিটারের সবকিছু আছে, হেড ডিভাইডার লাইন আছে, হেড ডিভাইস মানে অনেক কিছু ইলেকট্রিক ফাংশন। আমার 3 জন সাথে আমার 2 জন সহকারী কর্মী আছে, আর আমি ইলেকট্রিক ওয়ারিং এ যত ওয়ারিং এর কাজ করি। আপনি সুইচ বুজ মিটার বোর্ড যা আছে সব কাজ করি। আসলে কি সবই এক জিনিস, মানে সবই ইম্পর্টেন্ট। কিন্তু ছাড়া কিন্তু চলে না। হেডলাইট না চলে গাড়ি রাতে বেলা চালাতে পারবো না। সিঙ্গেল লাইট না থাকলে গাড়ি সিঙ্গেল দিতে সিঙ্গেল পারবো না। হর্ন না থাকলে তো হর্ন একটা সমস্যা, মানে সবই ইম্পর্টেন্ট। তারপর চাবি না দিলে গাড়ি স্টার্ট হবে না। মানে বিভিন্ন সবই ইলেকট্রিক, সবই ইম্পর্টেন্ট জিনিস। আমার একটা গাড়ি 2 দিন সময় লাগে। বলতে হঠাৎ করে বলতেছে সময় কম দিচ্ছে, তো মাল আনতে লেট করছে, কিছু মাল প্রবলেম দিতেছে, সুইচ বুঝে প্রবলেম দিতেছে, ঠিক করতে সময় লাগতেছে। মোটামুটি এখন শেষের দিকে আছে। এখন হেডলাইট আপনার কাজ করছি, যে ইন্ডিকেটরের কাজ করছি, ফগ লাইটের কাজ করছি, ওয়াইপারের কাজ করছি। ভিতরে কানেকশন সব ঠিক আছে। এটা আগের কাজ করা ছিল, কিছু হালকা রিপেয়ারিং করে দিচ্ছি। আইসি না, এটা নন এসি লেগে ঠিক আছে। মানে ফ্যান 6টা ফ্যান আছে, ফ্যান পারফেক্ট বাতাস চলে।